রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। তোমরা যারা একাদশী করো তারা তো জানোই, আর যারা একাদশী করো না তাদেরও বলবো যে এই একাদশীর মাহাত্ম্যর কথা শুনবে, আর একাদশী যদি করতে পারো খুবই ভালো। আমি তোমাদের অনুরোধ করব, বিশেষ করে তোমরাও করো, তোমরাও এই একাদশী ব্রত করো, বাড়ির সকলে মিলে করো। তা বলে বলবো না যে একদম নির্জলা করো, কিছু খেয়ে দিয়ে করো, ঈশ্বরের ভগবানের ভোগ খেয়ে করো, প্রসাদ খেয়ে করো, যেভাবে হোক করো তোমরা, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ, আর কিছু না। আচ্ছা, তোমাদের যে কথা বলি, 5ই জ্যৈষ্ঠ শ্রী শ্রী মোহিনী একাদশী উপবাস। 5ই জ্যৈষ্ঠ শ্রী শ্রী মোহিনী একাদশীর উপবাস। সেই প্রত্যেকটা একাদশী তোমাদের বলি যে প্রত্যেকটা একাদশীর কিন্তু মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য কথা তোমাদের বলি। এই একাদশীর মাহাত্ম্য, এই মোহিনী একাদশীর মাহাত্ম্য তোমাদের বলবো। যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, শুক্লপক্ষের কোন একাদশী হয়, তার ফল কি আর বিধি বা কি? এটা যুধিষ্ঠির বললেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পুরাকালে পরম বুদ্ধিমান শ্রী রামচন্দ্র মহিষী বশিষ্ঠ মুনিকে একথা জিজ্ঞাসা করেছিলেন, যা আজ তুমি আমায় প্রশ্ন করলে। রামচন্দ্র তখন সমস্ত পাপ তাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশক সকল ব্রতদের মধ্যে উত্তম ব্রত সম্পর্কে উপদেশ চাইলেন। বশিষ্ঠ মহারাজ বললেন, বৎস রাম, তুমি উপযুক্ত প্রশ্নই রেখেছ আমার কাছে। মানুষ তোমার নাম নিয়ে সব পাপ থেকে শুদ্ধ হয়ে যায়, আর তুমি কি না জগতের কল্যাণ কামনায় এই পবিত্র উত্তম ব্রতের কথা জানতে চাইলে? তোমায় অবশ্যই শুক্লপক্ষের মোহিনী একাদশীর কথা অবশ্যই তোমাকে বলবো, একাদশীর কথা জানাবো। সর্ব পাপ হারি উত্তম এই ব্রত প্রভাবে মানুষ মোহজাল তথা পতিত অবস্থা থেকে উদ্ধার পায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দরী নগরী ছিল, যেখানে ধৃতিমান নামে চন্দ্রবংশীর একজন রাজত্ব করতেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ। এই নগরী ধর্মপাল নামে একজন বৈশ্য বাস করতেন এই নগরে, যিনি ছিলেন সমৃদ্ধশালী এবং দানশীল, দয়াবান, পুণ্যকর্মা। সাধারণ লোকদের সুবিধার্থে জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করেছিলেন তিনি। পরম বৈষ্ণব, সদা শান্ত স্বভাব। এই ধনপালের ছিল 5 পুত্র, সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃত এবং ধৃষ্ট বুদ্ধি। আর এই কনিষ্ঠ পুত্র ধৃষ্ট বুদ্ধির কাজই ছিল পাপ কর্মে নিজেকে সংলগ্ন রাখা, জুয়া খেলা, অন্যের সাথে দুর্ব্যবহার করা, লম্পট। এই ধৃষ্ট বুদ্ধির দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার প্রতি কোনো শ্রদ্ধাই তার ছিল না। তার মতিগতি ছিল দেব পূজনে, না ছিল ব্রাহ্মণ সেবায়। তার কিছুতেই তার মতিগতি ছিল না, ভালো কাজে তার কোনো মতি ছিল না, এটাই এখানে বলা হয়েছে। এই দুষ্টাত্মার অন্যায় পথে পিতার অর্থ বরাবাদ করাই ছিল তার। আচ্ছা সরি, এখানটা ভুল বললাম, প্রিন্টটা গন্ডগোল করেছে, তো কিছু মনে করো না বন্ধুরা। এই দুষ্টাত্মার অন্যায় পথে পিতার অর্থ বরবাদ করাই ছিল প্রধান কাজ। আমি এবার বুঝতে পারলাম, আমি তখন না বুঝেই বলে ফেলেছিলাম। যাই হোক, প্রিন্টটা এর জন্য ক্ষমা করে দিও। একদিন প্রকাশ্যে একজন দুষ্টা রমণীর সাথে খোলা বাজারে অন্তরঙ্গ ভাবে ঘুরতে দেখে তার পিতার তাক লেগে গেছিল, মানে অবাক হয়ে গেছিল। পিতা তাকে ঘর থেকে বের করে দিল। হ্যাঁ, বন্ধু বান্ধবেরাও তাকে দূর করে তাড়িয়ে দিল। এখন ধনশূন্য হয়ে সে দিন রাত শোক সাগরে নিমগ্ন হয়ে দুঃখ কষ্টে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু পূর্বজন্মের কোনো সুকৃতিতে সে ঘুরতে ঘুরতে ঋষি
কৌন্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হয়ে গেল। তখন ছিল বৈশাখ মাস। তপবন মহর্ষি কৌন্ডিন্য গঙ্গাজিতে স্নান করে ফিরছেন। উনি তখন গঙ্গা নদীতে স্নান করে ফিরছেন। দৃষ্ট বুদ্ধি শোক ভারে পীড়িত হয়ে মুনিবর কৌন্ডিন্যের পাশে গিয়ে হাত জোড় করে প্রণিপাত পূর্বক বলল, ব্রাহ্মণ দ্বিজশ্রেষ্ঠ, আমার প্রতি কৃপা পরবশ হয়ে এমন কোনো ব্রতের উপদেশ দিন যার ফলে আমার এই কষ্টের জীবন শেষ হয়ে যায়। বন্ধুরা, অনেক সময় আমার বলতে বলতে কিছু প্রিন্টের জন্য ভুল হয়ে যায়, তোমরা আমাকে সকলে কিন্তু ক্ষমা করে দিও। হ্যাঁ, আমি তোমাদের সবসময় চেষ্টা করি ভালোটা শোনানোর, ভালোটা বলার, তোমরা আমাকে ক্ষমা করে দিও। আমি আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ভুল ত্রুটি মার্জনা করে দিও। মহর্ষি কৌন্ডিন্য বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষের একাদশী মোহিনী সমাগত প্রায়। মোহিনীর উপবাস করে প্রাণীকুল অনেক জন্মের জমা পর্বত প্রমাণ পাপ রাশিও নষ্ট হয়ে যায়। বশিষ্ঠজি বললেন, হে রামচন্দ্র, মুনির এক কথা শুনে দৃষ্ট বুদ্ধি যেন প্রাণ ফিরে পেল। উনি ঋষি কৌন্ডিন্যের উপদেশ মতো বিধিপূর্বক মোহিনী একাদশী ব্রত করলেন। নৃপশ্রেষ্ঠ এই ব্রত পালন করে উনি নিষ্পাপ হয়ে গেলেন এবং দিব্য দেহ ধারণ করে গরুরের পিঠে চড়ে বিষ্ণু লোকে চলেও গেলেন। তাই এই প্রকারের মোহিনী একাদশী ব্রত সুউত্তম। এর মাহাত্ম্য কথা শুনলে ও পড়লেও সহস্র গোদানের পুণ্য মেলে। হরিওম। তাহলে বুঝতে পারলে মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা, যেটা আমাদের সকলে শোনা খুবই ভালো। তোমরা সকলে শোনো, সকলে ভালো থেকো, আর সকলে একাদশী করার চেষ্টা করো। একাদশী ব্রত পালন করা ভীষণ ভালো। তুমি কোনো উপবাস করতে পারো আর না পারো, একাদশী আর শিবরাত্রির হচ্ছে, শিব হচ্ছে পরম বৈষ্ণব, মানে বৈষ্ণবদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দেবতা হচ্ছে শিব ঠাকুর। তার ওই জন্য শিবব্রত করাটা ভালো, শিবের ব্রত করা ভালো, গঙ্গা স্নান করা ভালো। গঙ্গা স্নান যদি করতে যদি নাও পারো বন্ধুরা, একটা কথা তোমাদের বলবো, স্নান করে উঠে মাথায় একটু গঙ্গা জলে ছিটে দেবে, তাহলেও সেটা শতপুণ্যের সমান হয়, গঙ্গা স্নানের সমান হয়। গঙ্গা স্নান করে তুমি যে পুণ্য অর্জনটা করবে গঙ্গায় ডুব দিয়ে, সেটা তারও ফল কিছুটা লাভ হয়। আর এগুলো আমাদের মানব জীবনের ধর্ম, এগুলো করতেই হবে। এগুলো না করলে আমাদের আবার একটা পরের একটা জীবন আছে, সেই জীবনটা খুব কঠিন, সেই জীবনটা ভীষণ কঠিন, ভীষণ শক্ত, আর ভীষণ সেটা সেটাকে সেইটা কল্পনা করা যায় না সেটা কতটা কঠিন। আমি আর সেই বিষয়ে তোমাদের বলবো না। একটা কথা জেনে রাখো, এই মানব জীবনটা আমাদের 70 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, কারোর না কারোর কিছু না কিছু নিয়তিতে লেখা আছে। সেই বছর অবধি ভগবান যেদিন আমাদের নিয়ে যাবেন সেদিন আমরা চলে যাব। হ্যাঁ, সেদিন আমাদের ভাড়া ঘর ছাড়তেই হবে, এ দেহ ত্যাগ করতে হবে। তোমাদের সকলকে আমার অনুরোধ, অবশ্যই একাদশী ব্রত করো। একাদশী কোনো ব্রত করতে পারো না পারো, এই ব্রত করো। ষষ্ঠীর মধ্যে দুর্গা ষষ্ঠী শ্রেষ্ঠ, এটা তোমাদের বলি। আর শিবরাত্রির ব্রত শ্রেষ্ঠ, যেহেতু শিব ঠাকুর সব থেকে বড় বৈষ্ণব ছিল। দেখবে শিব ঠাকুর হচ্ছে সব থেকে বড় ত্যাগী। শিব ঠাকুর কিন্তু কোনো রকম আড়ম্বর অত কিন্তু কিছু পছন্দ করে না। সে একটা বেলপাতা পেলে সব থেকে বেশি সন্তুষ্ট হয়, আর কিছু কিন্তু তার লাগে না। তার পুজোয় বাতাসা আর বেলপাতা, তাতেই তিনি তুষ্ট হন। তিনি এত আড়ম্বর পছন্দ করেন না। এই যে তোমাদের একটা কথা বলি, বলতে বলতে অনেক কথাই বলা হয়ে যায়। হ্যাঁ, আমরা অনেকে শিবরাত্রির পুজোয়, নীল ষষ্ঠীর পুজোয় আমরা কিন্তু দুধ ব্যবহার করি। দুধটা কত মানুষ তো খেতে পায় না, কত বাচ্চারা খেতে পায় না। এই দুধটাও তুমি যদি শিব ঠাকুরকে যদি নাও দাও, তাতেও কিন্তু শিব ঠাকুর কিন্তু রাগ করবে না। ওই দুধটা তুমি যদি দান করো, তাহলেও জানবে তোমার সব থেকে কিন্তু বড় সন্তুষ্ট হলেন কিন্তু সেই শিব ঠাকুরই কিন্তু সন্তুষ্ট হলেন। কারণ জীব সেবা হচ্ছে পরম সেবা।
জীবের মতন বড় সেবা আর কিছু হয় না। জীব সেবা পরম সেবা। যদি কোনো শিশুকে খাওয়াতে পারো, যদি কোনো প্রাণীকে খাওয়াতে পারো, বিড়াল হোক, কুকুর হোক, যে কোনো প্রাণীকে, গরু হোক, যা কিছু তাকে যদি খাওয়াতে পারো কোনো কিছু, সেটা কিন্তু ভীষণ ফলদায়ক, জানো তো। সব সময় জীব সেবার মধ্যে ঈশ্বরকে তুমি খুঁজে পাবে, এটা তোমাদের বলি। জীব সেবাই হচ্ছে পরম ব্রত, পরম ধর্ম। পরম ব্রত বলবো না, পরম ধর্ম। জীবকে সেবা করবে। দুধ গঙ্গা জল মাথায় নাও যদি ঢালতে পারো, অন্তত গঙ্গা জল দিও, গঙ্গা জলে পঞ্চামৃত দিও। হ্যাঁ, পঞ্চামৃত কি কি তোমাদের এর আগে আমি ভিডিওতে বলেছি। পঞ্চামৃত করা যায় গঙ্গা জল দিয়েই, দুধ ছাড়াও পঞ্চামৃত করা যায়, দুধ দই ছাড়াও কিন্তু পঞ্চামৃত করা যায়, কোনো অসুবিধা হয় না তাতে। তাতেও বাবা ভোলানাথ ভীষণ সন্তুষ্ট হন, কারণ তিনি কৃপাময়ী। তিনি কৃপাময়ী, তিনি কৃপা করার জন্য বসে আছে। শুধু ভক্তের দুফোঁটা চোখের অশ্রু চায়, আর কিছুই সে চায় না। আর একটু বেলপাতা দিলেই সে সন্তুষ্ট হয়, দুটো বাতাসা দিলেই সে সন্তুষ্ট হয়। শুধু ভক্তি, আর কিচ্ছু না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এসো 8 থেকে 80 আমরা সবাই করি একাদশী। সকল বন্ধুরা মিলে আমরা একাদশী ব্রত পালন করি, এটাই সর্বশ্রেষ্ঠ ব্রত। তোমাদের সকলকে বলি, ততক্ষণ সকলে ভিডিওয় কিছু একটা কমেন্ট করবে, ভিডিও শুনবে, ভালো লাগবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।